কুয়াশার হিম উত্তরীয় জড়ানো প্রকৃতির বুক বেয়ে এঁকে বেঁকে কোনো দূর অজানায় বয়ে গেছে আড়িয়াল খাঁর জলধারা। তারই পাশ ঘেঁষে বিকশিত এই জনপদ যেন শীততাড়িত যুবধুবু। শীতের সকালে আগুন যেন এক পরম বন্ধু। হাড় কাঁপানো ঠান্ডায় আগুনেরই ওম যেন এক মায়াবী জাদু, যার ছোঁয়ায় শরীরে মিশে যায় আবেশ ছড়ানো আরামের ঢেউ। শীতে আড়ষ্ট গবাদি পশুরা যেন বাহারি পোশাকে সেজেছে। তবে ছাগলকুলের খাদ্য গ্রহণের তীব্র আগ্রহের আতিশয্য দেখে শীতের তীব্রতাও যেন খানিকটা ছন্দ হারিয়েছে এখানটায়। বাড়িতে হাঁস পালন কেবল একটি ঐতিহ্যই নয়, বরং অত্যন্ত লাভজনক এবং সহজ আয়ের পথ। হাঁসের ডিম ও মাংস পরিবারের প্রোটিনের চাহিদা যেমন পূরণ করে, তেমনি অর্থেরও যোগান দেয়। কবুতরকে চিরকালই শান্তির প্রতীক হিসেবে দেখা হয়। গ্রামীণ লোকজ বিশ্বাসে মনে করা হয়, বাড়িতে কবুতর থাকলে আপদ বিপদ কম আসে এবং উন্নতি হয়। হিমকুহেলির ফাঁকে উঁকি দেওয়া টিনের তৈরি ছোট ছোট বাড়িতে সাজানো এই লোকালয় নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ধুকুন্দির চরের। দোলনা কেবল শৈশবের একটি খেলাই নয়, বরং স্বাধীনতারও অনুভূতি। খোলা উঠানের বিশাল মানচিত্রে ছোট্ট শিশু যেন রঙিন সাইকেলের চাকায় এঁকে দিচ্ছে নিজস্ব সাম্রাজ্যের সীমা। রান্নার জন্য জ্বালানি সংগ্রহের এমন দৃশ্য গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই চোখে পড়ে। কুড়াল দিয়ে কাঠ কাটা যেমন শ্রমসাধ্য, তেমনি এটি গ্রাম বাংলার যাপিত জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কুড়ালে কাঠ কাটা দেখতে সহজ মনে হলেও আসলে কিন্তু ততটা নয়। ঝরে পড়া পাতাও জ্বালানির একটি শক্তিশালী মাধ্যম। গ্রামের বাড়ির উঠানে সবাই মিলে গোল হয়ে বসে মাছ কাটা একটি আনন্দময় সামাজিক উৎসবের মতো। সাধারণত বড় কোনো অনুষ্ঠান হলে বা একসাথে অনেক মাছ কাটার প্রয়োজন পড়লে এমন দৃশ্য দেখা যায়। রান্নার আগে পেঁয়াজ রসুন কাটাকাটি করা প্রশান্তিময় এক প্রাত্যহিক আনুষ্ঠানিকতা। এই ছোট কাজটির মাধ্যমেও পরিবারের সদস্যদের মধ্যে চমৎকার এক হৃদ্যতা ফুটে ওঠে। মাটির চুলায় রান্না করা তরিতরকারির স্বাদের তৃপ্তি রসনায় লেগে থাকে দীর্ঘকাল। শীতের দিনে মাটির চুলার পার হয়ে ওঠে বাড়ির সবচেয়ে উষ্ণ এবং আরামদায়ক জায়গা। আধুনিকতার ভিড়ে গ্যাসের চুলা ঘরে ঘরে পৌঁছালেও মাটির চুলার রান্নার সেই আদি স্বাদ আজও অপ্রতিদ্বন্দ্বী। ধোঁয়ার গন্ধ, আগুনের লেলিহান শিখা
আর মা চাচিদের হাতের পরম মমতায় তৈরি খাবারের স্বাদ যেন অমৃত। শীত সকালে হাঁড়ি থেকে সদ্য নামানো গরম ভাতের ভাপে যেন নিমেষেই কেটে যায় সকল জড়তা, চাঙ্গা হয়ে ওঠে মন। কুয়াশাচ্ছন্ন আকাশের গোমরা মুখ উপেক্ষা করেই ভেজা কাপড় শুকাতে দেয়া হল। বিকশিত গোলাপের পাপড়ি থেকে ছড়িয়ে পড়া সুবাস শীতের বাতাসকে দেয় মোহময় স্নিগ্ধতা। গাঁদা ফুলের হলুদ হাসি উঠান জুড়ে রাশি রাশি, শীত সকালের শিশির স্নানে চেয়ে থাকে আকাশ পানে। মরজাল ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৭টি, উচ্চ বিদ্যালয় ৩টি এবং শিক্ষার হার ৭২%। গ্রামাঞ্চলে শুকনো খড় কোনো ফেলনা বস্তু নয়, বরং এটি বহুমুখী ব্যবহারের এক অমূল্য সম্পদ। ধান মাড়াইয়ের পর যে অবশিষ্টাংশ শুকিয়ে যত্ন করে রাখা হয় তা সারা বছর নানা কাজে লাগে। গবাদি পশুর খাদ্য, জ্বালানি, ঘরের ছাউনি, কৃষিকাজ, মৃৎশিল্প সহ বিভিন্ন কাজে লাগে খড়। মাথায় করে যেন ছোটখাটো খড়ের পাহাড় বয়ে নিয়ে চলেছেন শ্রমিকরা। মাথায় করে খড়ের বোঝা বহন, পরে তা দিয়ে সুন্দর করে খড়ের গাদা তৈরি করা আমাদের গ্রাম বাংলার এক চিরচেনা ও পরিশ্রমী দৃশ্য। খড় সংরক্ষিত থাকলে তা সারা বছর গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। মাটি থেকে খানিকটা উঁচু মাচা বানিয়ে তার উপরে গাদা তৈরি করা ভালো। খড় পুরোপুরি শুকানোর পরেই গাদা দেওয়া উচিত। কাঁচা বা ভেজা খড় ভেতরে থাকলে পচন ধরতে পারে। বাঁশের মজবুত গঠন এবং দীর্ঘস্থায়িত্বের কারণে এটি ঘরবাড়ি নির্মাণ থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে ব্যবহৃত হয়। মরজাল ইউনিয়নে গ্রামের সংখ্যা ৯টি। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ২৩,৯০৫ জন। মরজাল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অন্তর্গত এই ধুকুন্দির চর গ্রামটি ২০২৪-২৫ সালের সরকারি সর্বশেষ তথ্য অনুযায়ী ধুকুন্দির চরের জনসংখ্যা প্রায় ২,৪৫৩ জন। খোলা খড়ের স্তূপে কৈশোরের দস্যিপনা, আহা মধুর শৈশব। বিপরীতে তেমনি রয়েছে প্রৌঢ়ত্বের দীপ্তি। ধুকুন্দির চরের মানুষের প্রধান জীবিকা কৃষি। এখানে প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদিত হয়। ধুকুন্দির চরের উর্বর পলিমাটি কাঁকরোল চাষের জন্য অত্যন্ত উপযোগী। কাঁকরোলের মূল বা কন্দ থেকে তৈরি হওয়া চারা অপেক্ষাকৃত ভালো ফলন দেয়। প্রতিটি মাদায় ২-৩টি কন্দ মাটির ২ থেকে ৩ ইঞ্চি গভীরে পুঁতে দিতে হয়। লতা মাচায় উঠতে এই কাঠি
বেশ সাহায্য করে। লাউ মাচার নিচে গুচ্ছবদ্ধ শোভা ছড়িয়েছে ঘন সবুজ আদা ঝোপ। মাচার আর্দ্র ছায়া আদা চাষের জন্য দারুণ উপযোগী। বর্ষায় পানি ওঠার ভয় থাকলে মাচায় কুমড়া চাষ একটি বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত। শীত মৌসুমে পুরো ধুকুন্দির চর যেন পরিণত হয় সুবিশাল এক সবজি ভাণ্ডারে। আড়িয়াল খাঁর দুপারেই আছে ফসলি জমি ও জনপদ। উভয় পাশে যোগাযোগ রক্ষায় সাঁকোর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। নৌকার ভূমিকাও কোনোভাবেই গৌণ নয়। নদী থেকে শ্যালো মেশিনের সাহায্যে জমিতে সেচ দেওয়া আমাদের দেশে কৃষিকাজের খুবই পরিচিত এবং কার্যকর পদ্ধতি। দূরের জমিতে পানি সেচ দিতে পাইপের ব্যবহার অত্যন্ত ফলপ্রসূ। নালা পদ্ধতির চেয়ে এটি বেশি উপযোগী, এতে পানি অপচয়ও হয় না। লাঙল বা ট্রাক্টর দিয়ে যখন জমি চাষ করা হয় তখন মাটির নিচ থেকে অসংখ্য পোকামাকড় বের হয়ে আসে, যা হয়ে ওঠে পাখিদের ভোজের মাধ্যম। চষা জমিতে বক এবং নানা ধরনের পাখির আনাগোনা গ্রাম বাংলার এক চিরচেনা ও মনোমুগ্ধকর দৃশ্য। শীতকালে আলু চাষ লাভজনক এবং জনপ্রিয় কৃষিকাজের একটি। বেলে দোআঁশ মাটি আলু চাষের জন্য সবচেয়ে উপযোগী। নরসিংদী এলাকাটি এমনিতেই সবজি ভাণ্ডার হিসেবে খ্যাত। ধুকুন্দি চর যেন সেই মুকুটে একটি নতুন পালক যুক্ত করেছে। শীতের প্রকৃতির কথা বললেই চোখের সামনে সবার আগে ভেসে ওঠে দিগন্ত জোড়া হলুদ সরিষার ক্ষেত। কপি ক্ষেতে আগাছা পরিষ্কারের পাশাপাশি কোদাল বা নিড়ানি দিয়ে লাইনের মাঝখানের মাটি আলগা করে দিলে শেকড় ভালোভাবে অক্সিজেন পায়। ফুলকপি অত্যন্ত লাভজনক ফসল। এর আশানুরূপ ফলন পেতে এবং রং ধবধবে সাদা রাখতে বিশেষ যত্নের প্রয়োজন হয়। শিম চাষে পোকামাকড় ও রোগের আক্রমণ বেশ বেশি হয়, তাই সঠিক সময়ে ও পদ্ধতিতে কীটনাশক প্রয়োগ করা জরুরি। বাংলাদেশে পেয়ারা একটি অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিকর ফল। বর্তমানে থাই বা ইলো আটের মতো উন্নত এবং বারোমাসি জাতের পেয়ারার বাণিজ্যিক চাষাবাদ করে কৃষকরা লাভবান হচ্ছেন। পেয়ারা গাছের সঠিক পরিচর্যাই নির্ধারণ করে ফলন কতটা বেশি হবে এবং ফলের মান কেমন হবে। বিশেষ করে থাই বা উন্নত জাতের পেয়ারার ক্ষেত্রে নিয়মিত যত্ন নেওয়া খুব জরুরি। পেয়ারালোভী পাখি বা কাঠবিড়ালি তাড়াতেই এই বাদ্যের ব্যবস্থা।
পেয়ারা গাছে ফুল আসা এবং গুটি ধরার সময়টি সবচেয়ে স্পর্শকাতর। এ সময় সামান্য অবহেলায় ফুল বা গুটি ঝরে যেতে পারে। গুটি ছোট মার্বেল আকৃতির হলে নিয়মিত হালকা সেচ দেওয়া ভালো। পেয়ারাকে মাছি, পোকা ও পাখির হাত থেকে বাঁচাতে ফ্রুট ব্যাগিং করা জরুরি। ফল মার্বেলের চেয়ে খানিকটা বড় হলে ছিদ্রযুক্ত পলিথিন বেঁধে দিতে হয়। এতে কীটনাশক ছাড়াই ফল দাগমুক্ত এবং উজ্জ্বল রঙের হয়। সরু ডালে বেশি গুটি ধরলে সবগুলো রাখা অনুচিত বলে মনে করেন কৃষকরা। মাটির গঠন এবং আবহাওয়ার কারণে নরসিংদী লেবু চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানে ব্যাপক হারে সিডলেস, এলাচি, পাতিলেবু, কাগজি লেবু, কলম্বো বা বারোমাসি লেবুর চাষ হয়। ধনেপাতা বাংলাদেশের একটি অত্যন্ত লাভজনক ও স্বল্পমেয়াদী ফসল। এটি চাষ করা যেমন সহজ, তেমনি এর বাজার চাহিদাও সারা বছর থাকে। 7 থেকে 10 দিনের ব্যবধানে বীজ বুনলে দীর্ঘ সময় ধরে বিক্রি করা যায় ধনেপাতা। এ অঞ্চলের মাটিতে প্রচুর পরিমাণে পলি থাকে, ফলে বেগুনের আকার সুন্দর হয় এবং খেতেও হয় দারুণ সুস্বাদু। এখানকার কৃষকরা মূলত উচ্চ ফলনশীল জাত এবং স্থানীয় কিছু উন্নত জাতের সমন্বয় করে বেগুন চাষ করেন। পূর্ণ আকার পেলে গায়ের রং উজ্জ্বল ও চকচকে থাকতেই বেগুন সংগ্রহ করা ভালো। বেগুন সংগ্রহের সময় আধা ইঞ্চি বোটা রাখলে তা অনেকদিন সতেজ থাকে। সঠিক সময়ে বেগুন সংগ্রহ না করলে এর গুণমান নষ্ট হয় এবং বাজার মূল্য কমে যায়। নিয়মিত বেগুন সংগ্রহ করলে গাছে নতুন ফল ও ফল আসার হার বেড়ে যায়। গাছ থেকে বড় বেগুনগুলো সরিয়ে নিলে ছোট বেগুনগুলো দ্রুত পুষ্টি পায় এবং বড় হওয়ার সুযোগ পায়। নরসিংদীর শিবপুর, বেলাবো, মনোহরদী এবং রায়পুরা উপজেলা শীতকালীন সবজি হিসেবে শিম চাষের জন্য অত্যন্ত বিখ্যাত। এখানকার কৃষকরা বাণিজ্যিকভাবে বিপুল পরিমাণে শিম উৎপাদন করেন, যা সারা দেশের চাহিদা মেটায়। এখানে চাষ হওয়া স্থানীয় জনপ্রিয় জাতের মধ্যে দেদারসে সুস্বাদু পুঁটি শিম, আগাম জাতের কার্তিক কোঠা শিম, চওড়া ও মাংসল ঘৃতকাঞ্চন শিমের চাষ হয়। এছাড়া উচ্চ ফলনশীল জাতের মধ্যে বাড়ি 1, 3, 4 ও 6, রূপবান এবং ইপসা জাতের শিমের চাষও হয় প্রচুর। এ অঞ্চলে মাচা পদ্ধতিতে চাষ হয় বলে শিম মাটির সংস্পর্শে আসে না, তাই দাগমুক্ত ও পরিষ্কার থাকে। 2-3 দিন পর পর পরিপক্ক শিমগুলো তুলে নেওয়া হয়। গাছ থেকে নিয়মিত শিম সংগ্রহ করলে নতুন ফুল ও ফল আসার হার বেড়ে যায়। শিম সংগ্রহের সময় লতা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। রোদ যখন কড়া থাকে তখন শিম তোলা উচিত নয়, এতে শিম দ্রুত নেতিয়ে পড়ে। ভোরের শিশির শুকানোর পর বা পড়ন্ত বিকেলে শিম সংগ্রহ করা সবচেয়ে ভালো।
বাজারজাত করার আগে শিমগুলোকে বাছাই করলে ভালো দাম পাওয়া যায়। এ কারণে পোকামুক্ত, দাগহীন এবং একই মাপের কচি শিম রাখা হয় এ গ্রেডে। বি গ্রেডে থাকে সামান্য বাঁকা বা আকারে ছোট বড় শিম। বাছাইয়ের সময় ময়লা বা শুকনো পাতা ফেলে দিয়ে বস্তাবন্দি করা হয় কচি তাজা শিম। কাজের ক্লান্তি কাটাতে কৃষি শ্রমিকদের গল্প আর পান খাওয়ার এই অভ্যাস প্রাচীন ঐতিহ্যের অংশ। এবার মাথায় করে মাঠ থেকে ফসল ঘরে তোলার পালা। দীর্ঘ পরিশ্রমের পর ফসল ঘরে তোলার সময় কৃষকের মনে যে আনন্দ আর তৃপ্তি আসে তার কোনো তুলনাই হয় না। শিমের জন্য চটের বস্তা বা নেট ব্যাগ বেশি উপযোগী। এতে বাতাস চলাচল করে বলে শিম পচে যায় না। পোক্ত এবং বীজযুক্ত শিম বেছে আলাদা করা হচ্ছে এখানটায়। নরসিংদীর মানুষের কাছে দেশি জাতের মধ্যে এই কার্তিক কোঠা অন্যতম সেরা স্বাদের শিম। একে অনেকে কার্তিকা বা কার্কি কোঠাও বলেন। বীজ উৎপাদনের জন্য এই শিমের ব্যাপক সুনাম। শিমের বীজ অন্যতম পুষ্টিকর একটি খাদ্য। এটি কেবল স্বাদেই অনন্য নয়, বরং এতে থাকা পুষ্টি উপাদান শরীরের জন্য অত্যন্ত উপকারী। অনেকে এজন্য শুধু বীজ সংগ্রহ করেন বাজারে নিতে। গোল বেগুনের চেয়ে অনেকে লম্বা বেগুনি রঙের বেগুন বেশি পছন্দ করেন। এই জাতের বেগুন গাছ একটানা অনেকদিন ফল দিতে থাকে। ভাজি বা বেগুনি তৈরির জন্যে লম্বা বেগুনের চাহিদা সবচেয়ে বেশি। সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ধুকুন্দি চরে উৎপাদিত কৃষিপণ্য দ্রুত আড়তগুলোতে নেওয়া সম্ভব। এখানে উৎপাদিত পণ্যের গুরুত্বপূর্ণ গন্তব্য পার্শ্ববর্তী বারুইচা বাজার। হাটে নেওয়ার তর সয় না, রাস্তাতেই পাইকারদের হাতে পাকড়াও হয়ে যায় সবজি বোঝাই ভ্যান। নরসিংদীর বেলাবো উপজেলায় অবস্থিত বারুইচা বাজার অত্র অঞ্চলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী পাইকারি সবজি বাজার। ঢাকা সিলেট মহাসড়কের ঠিক পাশেই এর অবস্থান হওয়ায় কৃষিপণ্য কেনাবেচা এবং পরিবহনের জন্য এটি অত্যন্ত কৌশলগত একটি কেন্দ্র। বারুইচা বাজার মূলত সবজির বড় আড়তের জন্য বিখ্যাত। ধুকুন্দি চর, বেলাবো, রায়পুরা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে কৃষকরা তাদের টাটকা ফসল এখানে নিয়ে আসেন। টাটকা লাউয়ের জন্য বড় পাইকারি কেন্দ্র বারুইচা বাজার। আড়িয়াল খাঁ নদ বিধৌত উর্বর পলিমাটিতে উৎপাদিত এসব লাউ আকৃতিতে যেমন বড়, তেমনি নরম ও সুস্বাদু। ধনেপাতা, লাল শাক, পালং শাক, বথুয়া শাক, লাউ শাক, কুমড়া শাক, সরিষা শাকসহ বিভিন্ন প্রজাতির শাক মেলে এই পাইকারি বাজারে।
এখানে মূলত আড়ত বা ডাক পদ্ধতিতে কেনাবেচা হয়। শাকের বড় বড় স্তূপ বা ঝুড়ি হিসেবে পাইকাররা ডাকের মাধ্যমে দরদাম করে কিনে নেন। শীতের এই সময়ে বারুইচা বাজার যেন শিমের এক বিশাল অঘোষিত রাজধানীতে পরিণত হয়ে ওঠে। ঢাকার চাহিদা থাকায় কারওয়ান বাজার ও যাত্রাবাড়ির আড়তদাররা আগেভাগে তাজা শিম লুফে নিতে চান, পরে সেগুলো ট্রাকে করে নিয়ে যান নিজ নিজ গন্তব্যে। ঢাকা সিলেট মহাসড়কের পাশে এ বাজারের অবস্থান হওয়ায় এখান থেকে দ্রুত ঢাকায় পণ্য পাঠানোর সুবিধা রয়েছে। বিভিন্ন কৃষকের কাছ থেকে ওজন মেপে কিনে নেওয়ার পর গড়ে তোলা হয় শিমের পাহাড়। দূর দূরান্তে পাঠানোর জন্য আবার সেগুলো সুবিধাজনক পদ্ধতিতে বস্তাবন্দি করা হয়। কৃষকদের হাড় ভাঙা খাটুনির মধ্য দিয়ে ধুকুন্দি চরের মাটিতে ঘামে ভেজা যে স্বপ্নের বীজ বোনা হয়, বারুইচা বাজারে যেন তা রূপান্তরিত হয় এক একটি সার্থকতার গল্পে।